আল্লাহ তাআলার নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ তাআলার নবী বলেন, যে যেদিন মারা যায় সেদিনই তার কিয়ামত সংঘটিত হয়ে যায়। যেদিন যে মারা গেল সেদিনই তার কিয়ামত, ঠিক না বেঠে? ইন্তেকাল হয়ে গেল মানে তার বিপদ শুরু হয়ে গেল। হয়তো সে হাসবে, নয়তো সে কাঁদবে। এই দুইটার একটা অবশ্যই হবে তার সাথে, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ তাআলার নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মারা যায় সেদিনই তার কিয়ামত সংঘটিত হয়ে যায়। আজকে আপনি মারা গেলেন, আজকে আপনার জন্য কিয়ামত। আজকে আপনি মারা গেলে আপনার জন্য আজকে কিয়ামত কিভাবে? ভিন্ন হাদিসে পাকের ভিতরে আল্লাহ তাআলার নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ তাআলার নবী বলেন, মানুষ ইন্তেকালের পরে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত মানুষকে যে স্থানের ভিতর রাখা হয় ওই স্থানটাকে বলা হয় কবর জগৎ। কি বলা হয়? কবর জগৎ, কবর। কিয়ামতের আগ পর্যন্ত মানুষকে এই কবরের ভিতরেই থাকতে হবে, কবরের মধ্যেই থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলার নবী বলেন, মানুষের ইন্তেকালের পর যেই স্থানের ভিতরে মানুষকে সর্বপ্রথম রাখা হয় ওই স্থানটার নাম হলো কবর। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হবে। তো কবরের ভিতরে দুই ধরনের ব্যবস্থা। এই কবরের ভিতরে হয়তো সে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে অথবা জাহান্নামের সাজা ভোগ করবে। এটা হলো ওই হাদিসের ব্যাখ্যা, যে হাদিসে নবীজি বলেছেন, যার যেদিন মৃত্যু সেদিনই তার কিয়ামত। যদি কবরের ময়দানে কারো আযাব গজব শুরু হয়ে যায় তাহলে কি তার জন্য কবরটা, তার জন্য কি এই কবরটা কষ্টের একটা কারণ হয়ে দাঁড়াইল না? তার জন্য কি কবরটাই কিয়ামত হয়ে গেল না? এই জন্য আল্লাহ তাআলা নবী বলতেছেন যে এই কবর কারো জন্য হয়তো জান্নাতের বাগান হবে, এই কবর কারো জন্য হয়তো জাহান্নামের গর্ত হবে। এই হাদিসেরও
একটি ব্যাখ্যা আছে ভিন্ন হাদিস। কিভাবে কবর জান্নাতের বাগান হয়, কিভাবে কবর জাহান্নামের গর্ত হয়, এই হাদিসের একটা ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা নবী হাদিসে পাকের ভিতরে বলেন, মানুষ ইন্তেকালের পর সর্বপ্রথম যেই কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে রাখার পরে মানুষকে 3টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন করা হবে? 3টি প্রশ্ন করা হবে। 1 নম্বরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। 2 নম্বরে প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি। 3 নম্বরে প্রশ্ন করা হবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার অভিমত কি। এই 3টা প্রশ্ন করা হবে। তোমার রবকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি জানো, তোমার অভিমত কি। এই প্রশ্নগুলি করা হবে। এই প্রশ্নগুলি প্রত্যেকটা মানুষকেই করা হবে। একজন মানুষও এই প্রশ্ন থেকে রেহাই পাবে না। প্রত্যেকটা মানুষকেই এই প্রশ্ন করা হবে। এই 3 প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা রবকে রব হিসাবে মেনেছে, যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনেছে। এই 3 প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে নাই। বাকি এই 3 প্রশ্ন প্রত্যেককেই করা হবে। আল্লামা কুতুবউদ্দিন আনাসি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করার পরে 3 প্রশ্ন করার জন্য যখন ফেরেশতা চলে আসলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম প্রশ্ন করলেন মার রব্বুকা, তোমার রবকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতাদেরকে উল্টা প্রশ্ন করে বললেন, বলো তোমাদের রবকে। সুবহানাল্লাহ। পাল্টা প্রশ্ন করলেন, তোমাদের রবকে বলো। ওমরের মতন একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তাকেও প্রশ্ন করছেন। যদি তাকে প্রশ্ন করা হয় তো আমার মতন আপনার মতন মানুষের অবস্থা কি হবে? যাকে রাসূল জান্নাতি বলে ঘোষণা করেছেন, তাকে ফেরেশতারা জিজ্ঞেস করছেন তোমার রবকে। তো ওমর ফারুক রাগ হয়ে গেছে যে আমি আমার রবকে তোমাদের চাইতে ভালো চিনি, তোমাদের রবকে বলো। তোমরা আসমান থেকে এসে আমাকে রবের প্রশ্ন করো, এত দূর থেকে আসার পরে যদি তোমাদের রবের কথা স্মরণ থাকে তো আমি 3.5 হাত মাটির নিচে আসার পরে আমার রবের কথা কি স্মরণ থাকবে না? সুবহানাল্লাহ। তো এই যে কথাগুলি তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতাদের সাথে এমন আচরণ করতেছেন, তো এটা সাধারণ কোনো মানুষ করতে পারবে কি? কিতাবের ভিতরে এসছে
সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ভিতরে আল্লাহ তাআলার নবীর চেহারা মুবারককে আল্লাহ তাআলার নবীর চেহারা মুবারক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ভিতরে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। রাসূলের চেহারা উমরের কবরে যখন ভেসে উঠেছে, রাসূল বলতেছেন, হে ফেরেশতারা, তোমাদের চাইতে উমর তার রবকে ভালো চেনে। সুবহানাল্লাহ। এই সাক্ষ্য দিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাক্ষী দিয়ে দিলেন, উমরকে বিরক্ত করো না, তোমাদের চাইতে উমর তার রবকে ভালো চেনে, যাও চলে যাও। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে ফেরেশতারা চলে গেলেন। ফেরেশতারা চলে গেলেন। তো উমরের মতন একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর যদি প্রশ্নের উত্তর দেওয়া লাগে, প্রশ্নের সম্মুখীন যদি তিনি হয়, তাহলে আমাদের অবস্থা কি হবে? শুধু তাই নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 10 বছর পর একজন আল্লাহওয়ালা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে যুগে জিজ্ঞেস করলেন, হে উমর, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার ইন্তেকাল হয়েছে কত বছর হলো? ওই আল্লাহ তাআলার উনি ডাক দিয়া বলে, আপনার ইন্তেকাল হয়েছে 10 বছর হলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 বছরে আমি শুধুমাত্র আমার শাসন আমলের হিসাব দিয়া শেষ করলাম। সুবহানাল্লাহ। 10 বছরে আমি আমার শাসন আমলের হিসাব দিয়া কেবলমাত্র শেষ করলাম। তো কি বোঝা যায় যে উমরের মতন একজন সাহাবীর যদি কবরের ময়দানে হিসাব নিকাশ দেওয়া লাগে, তো আমার আর আপনার অবস্থা কি হবে? ঠিক না বেটা? এই জন্য আল্লাহ তাআলা নবী বলতেছেন যে এই 3 প্রশ্ন থেকে কেউ বাদ পড়বে না, প্রত্যেককেই এই 3 প্রশ্নের জবাব দেওয়া লাগবে। জবাব দেওয়ার পরে ফয়সালা হবে এই লোকটার সাথে কবর কিরকম আচরণ করবে। জবাব দেওয়ার পরে ফয়সালা হবে যে এই লোকটার সাথে কবর কোন ধরনের ব্যবহার করবে। এই জন্য আল্লাহ তাআলার নবী বলেন, সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। আল্লাহ তাআলার নবী বলেন, যারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনেছে, তারাই কেবলমাত্র শুধুমাত্র এর উত্তর দিতে পারবে। বলুন সুবহানাল্লাহ। যারা রবকে রব হিসাবে মেনেছে তারা উত্তর দিতে পারবে। যারা রবকে রব হিসাবে মানে নাই তারা উত্তর দিতে পারবে। রবকে রব হিসাবে মানার অর্থ হইল যে আল্লাহ তাআলা সব কিছু করনেওয়ালা। ঠিক না বেঠি? আল্লাহ ছাড়া কেউ কিছুই করতে পারে না। ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত নেনেওয়ালাও আল্লাহ। ঠিক না বেঠি? সম্মান দিতে পারে আল্লাহ, আবার মুহূর্তের ভিতরে সম্মান কেড়ে নিতে পারে আল্লাহ। ঠিক না বেঠি?
তো রবকে যারা রব হিসাবে মেনেছে তারাই কেবলমাত্র শুধুমাত্র এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে। যখন একজন মুমিনকে বলা হবে মার রব্বুকা, তোমার রবকে, তখন মুমিন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন রব্বি আল্লাহ, আপনি আমার রব। আপনি কি আমার রব। যখন মুমিনকে বলা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি, তখন মুমিন ডাক দিয়া বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। যখন বলা হবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার অভিমত কি, তখন মুমিন ডাক দিয়া বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নেতা। সুবহানাল্লাহ, মুহাম্মদ আমার নেতা, তিনি আমার পথ প্রদর্শক, তিনি আমার শাফাআতকারী, তিনি আমার সুপারিশকারী। ঠিক না বেটা? তো এই 3 প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা রবকে রব হিসাবে মেনেছে। আল্লাহ তাআলার নবী বলেন, যখন মুমিন ব্যক্তি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে, তখন আসমান থেকে একটি আওয়াজ আসবে। তখন আসমান থেকে একটি আওয়াজ আসবে আর বলা হবে এটা আমার নেককার বান্দা, ও কবর তার জন্য তুমি প্রশস্ত হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। একটি আওয়াজ আসবে, আওয়াজে বলা হবে তার গায়ের উপরে জান্নাতের পোশাক পরিধান করায় দাও, তার জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা সংযোগ করে দাও, যেন কবরের ভিতরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। তো এই কবর এই ব্যক্তির জন্য জান্নাতের টুকরা হয়ে গেল। ঠিক না বেটা? নবীজি যে বললেন যে এই কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, তো এই 3 প্রশ্নের উত্তর দেওয়ার কারণে এই কবর এই ব্যক্তির জন্য জান্নাতের বাগান হয়ে গেল। সুবহান। পক্ষান্তরে যারা বেঈমান হবে, নাফরমান হবে, যারা রবকে রব হিসাবে মানে না, যারা আল্লাহ তাআলাকে আল্লাহ হিসাবে মানে না, রসুলের তরিকা মোতাবেক জীবন পরিচালনা করে না, নিজের মন যা চাই তাই করে বসে, নিজের মন চাহি জিন্দেগি পরিচালনা করে, যখন এই ব্যক্তিকে মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, সে বলবে লা আদরি, আমার রবকে আমি জানি না। নাউযুবিল্লাহ, রবকে আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি, সে বলবে লা আদরি, আমি জানি না। রসুলকে তার সামনে পেশ করে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি, সে বলবে এই ব্যক্তিকে আমি চিনি না। যখন এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না, তখন আসমান থেকে আওয়াজ আসবে এটাই আমার নাফরমান ব্যক্তি, এই ব্যক্তির কবরকে সংকীর্ণ করে দাও, এই ব্যক্তির গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরিধান করে দাও, এই ব্যক্তির কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, আর জাহান্নামের সাথে এই কবরকে একটি সংযোগ করে দাও, যেন কিয়ামত পর্যন্ত জাহান্নামের সাজা ভোগ করতে পারে। বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তো 3 প্রশ্নের উত্তর দিতে পারলো না, এই ব্যক্তির কবরটা কি হয়ে গেল, জাহান্নামের গর্ত হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা নবী বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, যে এই কবর
কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এজন্য আল্লাহ তাআলা নবী বলতেছেন, আকথিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করুন। ওই মৃত্যুকে, যে মৃত্যু দুনিয়ার স্বাদকে ভুলিয়ে দেয়, দুনিয়ার স্বাদকে ভুলাইয়া দেয়। অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করুন। যারাই মৃত্যুকে স্মরণ করে না তারাই বেপরোয়াভাবে গুনাহের ভিতরে লিপ্ত হয়, ঠিক না বেঠিক? যারা মৃত্যুর কথা স্মরণে রাখে না তারাই বেপরোয়াভাবে গুনাহের ভিতরে লিপ্ত হয়। এটাই চির সত্য কথা। আমাদের বিশ্বাস হোক চাই না হোক, এটাই চির সত্য কথা। মৃত্যুকে যারা ভুলে যায় তারাই গুনার ভিতরে লিপ্ত হয়, তারাই দুনিয়ার জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ঠিক না বেঠিক? মরার চিন্তা যাদের নাই, মৃত্যুর চিন্তা যাদের দিমাগের ভিতরে থাকে না, জেহেনের ভিতরে থাকে না, তারাই কেবলমাত্র শুধুমাত্র সমাজের ভিতরে বিশৃঙ্খলা করে। এই জন্য আল্লাহ তাআলা নবী বলতেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, মৃত্যুর কথা বেশি থেকে বেশি স্মরণ করো, মরণের কথা স্মরণ করো। সকালবেলা যখন ঘুম থেকে ওঠো তো মৃত্যুর কথা স্মরণ করো। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাইতে পারে। এই কথাটা স্মরণ যে ব্যক্তি করবে সে কি আরেকজনের গাড়ি ভাঙচুর করতে পারবে? কথা বলেন না কেন? সে কি আরেকজনের গাড়ি ভাঙচুর করবে? জীবন। কেননা সে চিন্তা করবে যে এখন আমি গাড়ি ভাঙচুর করলাম, 2 মিনিট পরেই আমার মৃত্যু হয়ে যাইতে পারে। তখন এই গাড়ি ভাঙচুর সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলার নবী বলতেছেন, অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো। ওই মৃত্যুর কথা যে মৃত্যু দুনিয়ার স্বাদকে ভুলিয়ে দেয়। ভিন্ন হাদিসে পাকের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈনন্দিন কেউ যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে শহীদি মর্যাদা লাভ করতে পারবে সে। সুবহান। তো যারা মৃত্যুকে স্মরণ রাখে না তারাই বেপরোয়াভাবে গুনাহ করতেই থাকে। কিন্তু যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে চলে আসে তখন তার হুঁশ ফিরে, ঠিক না বেঠিক? তখন তার হুঁশ। পৃথিবীর সমস্ত মানুষ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে না, কিন্তু যার জান কবজ করার জন্যে আসে সে তো দেখে, ঠিক না বেঠিক? সে দেখে। তখনই সে আফসোস করতে থাকে, আক্ষেপ করতে থাকে আর বলতে থাকে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আফসোস আর আক্ষেপ করতে করতে বলতে থাকে যে অল্প একটু সময় বিলম্ব করা যায় না? অল্প একটু সময় আমাকে দেওয়া যায় না? আরও একটু সময় যদি আমাকে দেওয়া হতো তাহলে আমি কি করতাম? তার মনের আক্ষেপটা সে বলে, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যে আমি কিছু নেক আমল করতাম, আমি ভালো হয়ে যাইতাম, ইস্তেগফার করে নিতাম। এটা কখন বলে? মৃত্যুর সময় যখন সন্নিকটে চলে আসে, মৃত্যুর সময় যখন কাছে চলে আসে, যখন তার মৃত্যুকে সে নিজে দেখতে পায়।
তখন বলে অল্প একটু সময় দাও, আমি একটা সিজদা রবকে দেই, অল্প একটু সময় দাও, আমি কিছু সদকা করে আসি, অল্প কিছু সময় দাও, আমি কিছু জিকির আজকার করে নেই। প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যে 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না, সময় নির্ধারিত, ঠিক না বেটা? সময় নির্ধারিত, 1 সেকেন্ড সময়ও তোমাকে দেওয়া হবে না। কবি বলেছেন जब मलकुल मौत आवे तुम्हारे सामने फिर रुखसत ना पाए लो बहलाने के लिए, যে উপরের ঠোঁট নিচের ঠোঁটের সাথে মিলানোর সময়টুকু তোমাকে দেওয়া হবে না, ঠিক না বেটা? যখন সে সময় চাইবে আল্লাহ বলবেন সময় দেওয়া হবে না, সময় এখন দেওয়ার পরেও তুমি যে কি করবা এটাও আমি আল্লাহ তাআলা ভালো করে জানি, ঠিক না বেটা? আল্লাহ তাআলা বলেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমার কর্ম সম্পর্কে সবচাইতে বেশি যিনি জ্ঞাত তিনি হচ্ছেন রব, ঠিক না বেটা? এখনো যদি তোমাকে ছেড়ে দেয় এর পরেও যে তুমি শুধরাবে না, এই সম্পর্কে সবচাইতে বেশি খবর রাখেন কে? আল্লাহ। সব চাইতে বেশি জানেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাহু খাবীর বিমা তা'মালুন, এই ব্যাপারে আমি খবর রাখি, তোমার কর্মফল সম্পর্কে আমি জ্ঞাত। আমার ইলমে এটা আছে যে এখনো তোমাকে যদি আমি ছেড়ে দেই সুস্থ হওয়া মাত্রই আগের মতোই তুমি চলবা। এই জন্য 1 সেকেন্ড সময় তোমাকে আর দেওয়া হবে না। এরপরে আল্লাহ তাআলা নবী বলতেছেন যে এই ধরনের বিপদ আপদ সামনে রেখে যারা বেপরোয়াভাবে গুনাহের ভিতরে লিপ্ত হয় তাদের ঈমানের বেলায় প্রশ্ন যে তাদের ঈমান গেল কোথায়, ঠিক না বেটা? সে তো একজন ঈমানদার, সে তো একজন মুমিন দাবি করে। এই ধরনের বড় বড় বিপদ, কবরের ময়দানের 3 প্রশ্ন, হাসরের ময়দানের 5 প্রশ্ন, এগুলা সামনে, ফুলসিরাত সামনে, মিজান সামনে, এত কিছু সামনে থাকার পরেও কিভাবে সে গুনাহের ভিতরে লিপ্ত হয়, যেহেতু সে অধিক পরিমাণে গুনাহের ভিতরে লিপ্ত হয়, এই জন্য মুফাসসিরিনে কেরাম বলে এখন তার ঈমানের বেলায় প্রশ্ন ওঠে যে তার ঈমান গেল কোথায়, কারণ ঈমানদার তো কখনো গুনাহ করতে পারে না, ঠিক আছে? কত ভয়াবহ বিপদ তার সামনে। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের ভিতরে তার জন্য 99টা সাপ নিযুক্ত রাখা হবে। কয়টা সাপ? 99টা সাপ। একটা সাপের পাওয়ার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 99 সাপের কোনো একটা সাপ তার নিঃশ্বাসকে যদি দুনিয়ার জমিনের ভিতরে ফেলতো তো তাম জমিন পুরে ছাই হয়ে যেত। তো ফলে এই জমিনের ভিতরে আর কোনোদিন ফসলাদি হইত না। এত ভয়ানক সাপ তার জন্য নিযুক্ত রাখা হয়েছে। এর পরেও যারা গুনাহ করে তাদের ঈমানের উপরে প্রশ্ন যে তাদের ঈমান গেল কোথায়, তাদের উপরে প্রশ্ন হইল যে তাদের ঈমান গেল কোথায়। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন সময় থাকতে সময়ের মূল্যায়ন করো, ঠিক না বেটা? রোনে কি ওয়াক্ত জব রোয়া নেহি ওয়াক্ত জানে কে বাদ রোনে সে ফায়দা নেই। যে কাদার সময় যখন তুমি কাঁদো নাই, সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই কাদার কোনো ফায়দা নাই, ঠিক না বেটা?
উদাহরণস্বরূপ আপনার সন্তান অসুস্থ, শরীরের ভিতরে পছন্দ রয়েছে, হাতের উপরে পছন্দ রয়েছে, হাত পচতেছে, ডাক্তার বলেছে যে অপারেশন করা লাগবে, হাত কেটে ফেলতে হবে। মা বাবা বলতেছে যে আমার সন্তান আমার কলিজার টুকরা, আমি আমার সন্তানের হাত কাটতে পারবো। একবার দুইবার তিনবার বলার পরেও ডাক্তারের কথা সে শুনে নাই। এক সময় এই পচন আস্তে আস্তে তার শরীরে চলে আসছে, তো পচতে পচতে সে এক সময় মারা গেছে। এখন হাউমাউ করে কাঁদে। এখন তো ডাক্তার স্বাভাবিকভাবে এই কথা বলতে পারে, এখন তোমার কেঁদে কি লাভ হবে? ঠিক না? আমি তো আগেই বলেছিলাম যে তোমার সন্তানের হাত কর্তন করতে হবে, বাকি শরীর বাঁচাইতে হইলে। ঠিক না বেটা? তুমি আমার কথা শোনো নাই, এখন কেঁদে কি লাভ হবে? ঠিক তদ্রূপভাবে যুগে যুগে আল্লাহ তাআলা নবী আর রাসূল প্রেরণ করেছেন। তাদের পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ের পরে তাবেঈন, ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম যুগ যুগ ধরে নসিহত করতেছেন, এটা করো, এটা ছাড়, এটা করো, এটা ছাড়। ঠিক না বেটি? যারা ধরেছে তারা মুক্তি পেয়েছে, যারা ধরে নাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কন্দনের দ্বারা কোনো ফায়দা হবে না। ঠিক না বেটি? এজন্য সার সংক্ষেপ কথা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকেই মৃত্যুর কথা বেশি থেকে বেশি স্মরণ করে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।